রাজা নেই রাজ্যপাট, তবুও প্রাচীন রীতিনীতি মেনে আজও দেবী দুর্গা পূজিতা হন একসময়ের ছত্রীনানগর বর্তমানের ছাতনা রাজবাড়িতে। রাজবাড়ি সূত্রের খবর, বিষ্ণুপুরের মল্লরাজ বাড়ির সঙ্গে হুবহু মিল রেখে এখানেও প্রতিমা তৈরি করা হয়, এমনকি পূজা পাঠও হয় একইভাবে। স্থানীয়দের দাবি, 5 শতকেরও বেশি আগে বিষ্ণুপুর মল্লরাজা ও ছাতনা তৎকালীন রাজার মধ্যে দৈব সন্ধির শর্ত অনুযায়ী এখানে দুর্গা পুজো শুরু হয়। ছাতনা রাজবাড়ি সূত্রে জানানো হয়েছে, পূজা প্রায় 550 বছরের পুরনো হলে আনুমানিক 300 বছর আগে বর্তমান মন্দিরটি তৈরি করেছিলেন রানী আনন্দ কুমারী। এখানে দেবীর বোধন হয় জিতা অষ্টমীতে। সন্ধিক্ষণে আজও তোপ ধ্বনির প্রথা চালু রয়েছে। এছাড়াও দেবী দুর্গার কাছে নৈবেদ্য দিয়ে ভক্তদের ডালা দৌড়, প্রতিমা বিসর্জনের সময় রাজপরিবারের কুলদেবী বাসুলিকে নিয়ে মন্দির পর্যন্ত দৌড়ানোর অনুষ্ঠান, খাড়া দৌড় ঘিরেও মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় বলেই জানানো হয়েছে। মন্দির যে মতো ছিল সে মতোই রাখার চেষ্টা করছি। আর পুজো বলতে গেলে যা নিয়ম মেনে করা হয় সেটাই হচ্ছে আর কি। মূর্তির কাজ বা কাজ চলছে? কাজ মোটামুটি চালু হয়ে গেছে আমাদের। প্রত্যেক বছরে মূর্তি নতুন করে করা হয় এবং কাঠামো থেকে শুরু করে শেষ পর্যন্ত সব নতুন করে করা হয় এবং চেঞ্জ পরিবর্তন তো করা হচ্ছে না আমাদের। যেটা আগে ছিল সেটা এবছরও হবে, আগামী দিনও তাই হবে। হ্যাঁ, এর মাঝখানে একটা জিনিস আমি বলে রাখি, আমরা যে ঐতিহ্য মেনে পুজোর আয়োজনটা করছি, এই আয়োজন দেখার জন্য সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি, প্রত্যেককেই, এবং এসে এই আয়োজন উপভোগ করুন। এবং এটা আমার ঐকান্তিক অনুরোধ বলতে পারেন।